ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ ওয়ার্ক ফ্রম হোম মম। সকাল সকালে উঠেই ব্যস্ত হয়ে গেলাম আজানকে নিয়ে। ওর ব্রেকফাস্ট কমপ্লিট করলাম অ্যান্ড ও আমাকে ছাড়া কিছুই করবে না, আমার কোলও ছাড়বে না, তাই ওর টেন্টে বসে ওকে নিয়ে খেলছিলাম। তারপরে সে আমাকে রেখে একাই চলে গেছে, আর এখন তো সারাদিন খালি এই টুল টান দিয়ে এটার উপরে দাঁড়াতে চেষ্টা করে। তারপরে ওর গোসলের টাইম হয়ে গেলো, গোসল করালাম, খাওয়া দাওয়া করালাম এবং ওকে ঘুম পাড়ালাম। সকাল থেকে অ্যারাউন্ড 2টা পর্যন্ত আমি অন্য কোনো কাজ করি না, শুধু আজান রিলেটেড সকল কাজ করি। ও আজকে তো আবার হেল্পিং হ্যান্ড ফরমান দিয়ে গেছে, সে নাকি আসবে না। অনেকেই আমার কাছে জানতে চায় আমি আজানকে নিয়ে কিভাবে ম্যানেজ করি। আচ্ছা, বাসা নোংরা থাকলে নাকি অস্থির লাগে, তাই বাচ্চা রেখে যখন বাসার কাজ করতে যায় ভাপা চাকা খেয়ে যায়। আমি সকাল থেকে শুধু আজান রিলেটেড কাজ করি, দুপুরে ও ঘুমানোর পরে বাসা রিলেটেড অ্যান্ড আমার কাজ করি। এখন প্রায় 2:30 বাজে যখন আজান ঘুমাইছে, অ্যান্ড এই সময় আমি ঘর ঝাড়ু দিছি, রান্না বাড়া করছি, দুপুরের লাঞ্চ কমপ্লিট করছি, ইভেন আমার কন্টেন্ট ক্রিয়েশনের সকল কাজ লিস্ট আউটও করেছি। আমার ডেইলি লাইফ যেন ইজি হয়, আমি মোস্ট অফ দ্য টাইম সপ্তাহে 2 দিন রান্না করি, বৃহস্পতিবার আর সোমবার। মাসের প্রথম দিকে একবার বাজার করে ফেলি, একটু কষ্ট হলেও একবারে সব বাজার গুছাই। ইভেন মাসিক যে কাঁচা মাছ মাংসগুলো আমরা আনি সেগুলো আমি মেরিনেট করে আলাদা আলাদা প্যাকেট করে রাখি। রান্নার সময় আমার খুব একটা ঝামেলা নিতে হয় না। এই সময় আমি আমার লাঞ্চ কমপ্লিট করলাম, তারপরে চলে গেলাম কাজ করতে। কি প্রোডাক্ট এসেছে, কোন প্রোডাক্ট নিয়ে কি টাইপের স্ক্রিপ্ট হবে সেটার একটা বেসিক ধারণা নিয়ে নিলাম। এই টয়টা আমার ভালো লেগেছে অনেক, তাই আপনাদের দেখালাম। কাজ শেষ করে যেতে যেতে দেখি আজান নড়াচড় করতেছে, তারপরে ও ঘুম থেকে উঠলো, ওকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করতে গেলাম। আমি আর আজানের বাবা প্রায় ওকে নিয়ে একটু বাইরে যাওয়ার চেষ্টা করি, ও অনেকটা রিফ্রেশ ফিল করে। যাই হোক, হাঁটাহাঁটি শেষ করে বাসায় এসে দেখলাম 3টা পার্সেল আসছে। বাবা পার্সেলগুলো নিয়ে আসলো অ্যান্ড আমি এগুলার শুটের জন্য রেডি হয়ে গেলাম। পর একটা শুট শেষ করে প্রায় 7টার দিকে আমার শুট শেষ। তারপরে আজানকে 9টার মধ্যে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়েছি 10:30টার মধ্যে। তারপরে এখন ভয়েস ওভার দিচ্ছি। এটাই হলো একটা ওয়ার্ক ফ্রম হোম মমের লাইফ। আপনার লাইফটা কেমন কমেন্ট করে জানাবেন।